হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ব্লগ বাই সোহেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই নতুন ব্লগটি। আজকে আমরা যাব কিশোরগঞ্জ নিকলি হাওরে মিঠামইন। আমরা যেহেতু ময়মনসিংহ থেকে রওনা দিয়েছি, কিশোরগঞ্জ নিকলি হাওরে যাওয়ার পথে আমরা একটু এখানে রাস্তায় দাঁড়ালাম, একটু চা বিরতি, চা খেয়ে তারপরে এখান থেকে আমরা রওনা দিব। আমরা এইমাত্র কিশোরগঞ্জ বাস স্ট্যান্ডে এসে পৌঁছলাম। আমরা যেহেতু বাইক দিয়ে আসছি, আর আপনাদেরকে জানিয়ে দেই, ময়মনসিংহ থেকে বাসে কিশোরগঞ্জ পর্যন্ত জনপ্রতি 146 টাকা ভাড়া। 146 টাকা ভাড়া। কিশোরগঞ্জ থেকে নেমে এখান থেকে আবার অটো সিএনজি আছে, অটো সিএনজি দিয়ে বালিখাল, তারপরে আমরা মিঠামইনের উদ্দেশ্যে যাব। এখান থেকে ভিউয়ার্স, যারা এই বালিখোলা আসবেন সরাসরি এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে বোটগুলা চলে মিঠামইনের দিকে। আপনারা একটু গার্ডের ভিতরে আসবেন, ভিতরে এসে এখান থেকে জনপ্রতি 70 টাকা করে, আপনারা জনপ্রতি 70 টাকা করে এই থেকে মিঠামইন আপনারা মোটর সাইকেল নিয়ে যাবেন, বাইক নিয়ে যাবেন, বাইক 150 টাকা বাইক বাড়াবো। আপনারা কষ্ট করে একটু সামনের দিকে এখানে এসে বলবেন, এখানে এসে একটার পর একটা যাচ্ছে, এখান থেকে আপনি মিঠামইন যেতে পারবেন। এই সৌন্দর্য উপভোগ করতে করতে ঘাটে চলে আসলাম। আমরা এখন এই ঘাটে আমরা নামবো। এইখান থেকে নেমে পরে আমরা আবার ওই মিঠামইনের দিকে 0 পয়েন্ট, যে ওই 0 পয়েন্টে আমরা যাব। আমরা যেহেতু বাইক নিয়ে আসছি, 1 ঘন্টা 20 মিনিট সময়ে আমরা চলে আসলাম আমার কাঙ্ক্ষিত এই জায়গা। সোহান এখানে এসে যে আমার চাচাতো ভাই সোহানকে বললাম, সোহান কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, ভালোই। আচ্ছা, মিঠামইন 0 পয়েন্ট যাবো। 0 পয়েন্ট থেকে আলপনা করার রাস্তা আছে অষ্টগ্রাম পর্যন্ত, ওইটা সবটাই আমরা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার চাচাতো ভাই, সময় লাগছে 1 ঘন্টাও সময় লাগে। 1 ঘন্টার সময় অতিবাহিত করে আমরা এই যে আমাদের এই গন্তব্যস্থলে আমরা পৌঁছে গেছি। আমরা এখান থেকে আবার মিঠামইন, আবার যে ওই মিঠামইনের দিকে আমরা ওইদিকে যাবো, 0 পয়েন্ট ওইদিকে যাবো। সামনে আছে আমরা এই গাড়ি দিয়ে পার হয়ে এখন আবার মোটর সাইকেল দিয়ে, বাইক দিয়ে যাচ্ছি। আমরা 0 পয়েন্টের দিকে যাব। দেখি আমরা আব্দুল হামিদ রাষ্ট্রপতি ওনার বাসার দিকে যাচ্ছি। ভিতরে ঢোকা যায় কিনা দেখি।
যে কি সুন্দর পুকুর, পুকুরে গেট লাগানো। একটি পারিবারিক মসজিদ, এটা মসজিদ তো না, আমাদের পারিবারিক মসজিদ। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ফাউন্ডেশন দেখতে পাচ্ছেন। আমরা এই পাশটা একটু দেখবো। রাষ্ট্রপতি আব্দুল হামিদ ফাউন্ডেশন। এই কামালপুর, এটা পর্যটন এরিয়া। এই এরিয়াটা দেখতে পাচ্ছেন যে এখানে খাবার দাবার, যে বিভিন্ন রেস্টুরেন্ট, আপনারা এই রেস্টুরেন্টে খাবার দাবার খেতে পারবেন। দেখতেই পাচ্ছেন না, পর্যটক, এখানে অনেক পর্যটকই দেখা যাচ্ছে। এই সৌন্দর্য উপভোগ করার জন্য তারা ঘুরতে আসছেন বিভিন্ন জায়গা থেকে। আমরা দেখে একটু কথা বলি তাদের সাথে। আমাদের যে কিশোরগঞ্জের যে এই ক্যান্টনমেন্টের এরিয়া কিন্তু পাশেই, এটা আমাদের বড় হাওর। এই হাওরের পাশে এটা কামালপুর। এখানে অনেক পর্যটক দেখা যাচ্ছে। বাইরে কোন জায়গাতে আসছেন? ময়মনসিংহ, জামালপুর থেকে আসছেন না? আমি আইছি জামালপুর। আচ্ছা আচ্ছা, আপনারা কোথায় থেকে আসছেন? ময়মনসিংহ মুক্তাসর থেকে আসছেন। যাই হোক, অনেক দূর দূরান্ত থেকে এখানে আসছেন। আমরা ময়মনসিংহ থেকে আসছি। এখানে এই যে আরো অনেক বাইদি, ওনাদের সাথে একটু কথা বলি। বাইরে কোথায় থেকে আসছেন? ময়মনসিংহ কোন জায়গাতে? মুক্তাগাছা থানা। সবাই কি মুক্তাগাছা থেকে? আচ্ছা আচ্ছা। এখানে কি সরাসরি এই ঘাট পর্যন্ত আসছেন নাকি ওইদিকে নামছেন? আচ্ছা, ট্রলার নিয়ে আসছেন না? আচ্ছা, ট্রলার কি রিজার্ভ নিয়ে আসছেন? রিজার্ভ কত নিয়ে আসছেন? 1900 টাকা। 1900 টাকা এক ট্রলারে যে কয়জনে আসেন? এটা কি ওই যে বালিখোলা যে ওই স্পট থেকে এই পর্যন্ত না? নিকলিতে আসছেন? নিকলিতে এই পর্যন্ত, কামালপুর পর্যন্ত 1900 টাকা দিয়ে, 2000 টাকা দিয়ে রিজার্ভ। আর দরকার নাই, ঠান্ডা অনেক পানি।
আমরা এখন আছি মিঠামইন জিরো পয়েন্টে। এটি মিঠামইন, কিশোরগঞ্জের যে মিঠামইন, এই মিঠামইন জিরো পয়েন্ট। এই জিরো পয়েন্টের পাশে দেখতে পাচ্ছেন হাওর ভিউ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। এখানে আপনারা খাবার দাবার খেতে পারবেন। এখানে একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন হাওরের উপর। আমরা এখন আলপনা করা যে রাস্তা, ওই রাস্তা দিয়ে যাচ্ছি। দুই পাশেই হাওর, মাঝখান দিয়ে রাস্তা আলপনা করা, প্রায় 14 থেকে 15 কিলো রাস্তা। আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন দর্শনার্থী বিভিন্ন জায়গা থেকে তারা সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে আসছেন। এখানে অনুভূতি কি সেজান? অনুভূতি অনেক, এই জায়গায় অনেক বাতাস, দুদিকে যতদূর চোখ যায় শুধু পানি আর পানি, মাঝখানে সুন্দর রাস্তা। আসলে এটা ভিডিওতে দেখে বা ক্যামেরাতে দেখে এটা বোঝা সম্ভব না। আসলে এটা যদি উপলব্ধি কেউ করতে চান তাহলে আপনাদের আসতে হবে, কারণ চোখের যে শান্তি, এই শান্তি আপনি ভিডিওতে ক্যামেরাতে ওইটা ওইভাবে তুলে ধরা সম্ভব না। তো সবাইকে এটাই বলবো, আপনারা আসেন, পানি আছে প্রচুর, অনেক মজা পাবেন আপনারা। ভিউয়ার্স, আমাদের মিঠামইন ঘোরা শেষ। আমরা এখন আবার বালিখোলার দিকে যাব এই গাড়ি দিয়ে, এই ট্রলার দিয়ে। আবার আমরা ফিরে যাচ্ছি। আমি সেজানকে নিয়ে আবার সামনে বসলাম, সামনে যে ট্রলারের সামনে। এখানে বসে আমরা সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা আবার আমাদের ময়মনসিংহের দিকে চলে যাচ্ছি। এখানে আপনারা ঘুরতে আসবেন, আমাদের
যাই হোক আমরা বালিখোলা ঘাটে চলে আসলাম। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন বালিখোলা ঘাট। এখানে আমাদের ডলার লাগবে, তারপরে আমরা এখান থেকে আবার বাইক দিয়ে ময়মনসিংহ এর দিকে আমরা রওনা দিব। নৌকা এখন গাড়ি লাগবে। দেখতে পাচ্ছেন গাড়ি লেগে যাবে। আমরা এখন এখান থেকে নেমে পড়বো। সামনে আমাদের বাইক। তাহলে আজকে কিশোরগঞ্জ মিঠামইন হাওর থেকে এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে আমাকে আরো উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।